বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবসে ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাকে প্রণাম জানাই। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে, যাদের জন্য উপস্থিত থাকতে পেরেছি, তথ্য সংস্কৃতি দপ্তর, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের নিবেদনে বিশ্বকবির তোতা কাহিনীর নির্বাচিত অংশ। একটি ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, মন্ত্রী, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ছুটিয়া পড়ল। কেহ বলে শিক্ষার একেবারে অদ্ভুত, কেহ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল পাখিটি কপাল। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প মতির কাম্য নাই। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া দিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। অনেক দামে খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামতি তো লাগিয়াই আছে। তারপরে ছাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলে বলিল, উন্নতি হইতেছে, উন্নতি হইতেছে, উন্নতি হইতেছে। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক কাছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের। ডাকুন যা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া মন্দ কথা বলে। শিক্ষাটি কি ভয়ঙ্কর তেজে চলিতেছে। রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র, মিত্র, অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউরির কাছে অমনি বাজিল, শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কারা, নাকারা, তুড়ি, ভেড়ি, দামামা, কাশি, বাঁশি, কাসর, খোল, কর্তাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া চিঠি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুতো, খুঁতুতো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নাই, পিছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবে এমন সময় নিন্দুক
করছিল ছোপের আড়ালে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, আচ্ছা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়ে আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ভাবটুকু পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ঝটপট করে। এমনকি একদিন দেখা যায় সে তার লোকার ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ে আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি তোমার দম পিটানি, লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নেই তা নয়, কৃতজ্ঞতাও নাই। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তো কখন করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? আরে রাম, আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। পাখিটা হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজ গজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয় গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল।